এই তো সব তরি তরকারি কোটা বাছা সব শেষ। এখন আমি রান্না করব। এই কলমি শাকটা কিন্তু বাচ্চার মায়েদের জন্য অনেক উপকারী, এই জন্যই আমি কলমি শাক খাই। তাও এই কিছুদিন ধরে পাওয়া যায় না, কালকে বাজারে গিয়ে তারপর পাইছে, তারপরে নিয়ে আসছে। এই হলো আজকে আমার তরকারি। আমি ফুলকপি রান্না করব আলু দিয়ে, যে ভিতরে আলু আছে, কারণ আমার ছেলেরা আবার আলু ছাড়া চলে না, তাই আমার প্রতিদিন আলু রান্না করতে হইবি। চিংড়ি মাছ দিয়ে তারপর রান্না করব, আর কলমি শাক ভাজি করব, আর কাঁচকলা আছে। এটা আজকে আমার রান্না বান্নার সরঞ্জামাদি। আমার একটা দোষ কি জানেন, আমি সব সামলাইতে পারি কিন্তু উচিত কথা সামলাইতে পারি না, একবার মুখ থেকে বের হয়ে যায়। এটাই হলো আমার বড় সমস্যা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু শীতের দিন, শীতের দিনের সময় কোথা থেকে যায় তা জানি না, তাই চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য। এখানে আমি রান্না করবো। প্রত্যেকটা বংশে কিন্তু একটা প্যাঁচ লাগানোর লোক থাকে, আসবে, বসবে, তারপর মিষ্টি মিষ্টি কথা বলবে, তারপর কি করেন কি খান ওগুলো দেখবে। হ্যাঁ, তারপর যদি কোনো দেখে কোনো সমস্যা হইতেছে, তখন বলবে যে তোরা এরকম এরকমও করিস না, মানুষে কি বলে। হ্যাঁ, এগুলো বললে যাইবে, যাওয়ার পর আবার দূরে যাইয়া দেখবেন যেই লোক পাইবে সামনে, আর কি বসে বসে শুরু করবে, ওই বাড়িতে এগুলো হইতেছে, এই সমস্যা ওই সমস্যা। হ্যাঁ, এরা আপনার কাছেও ভালো থাকছে, আবার তাদের কাছে যে দুর্নাম করে তাদের কাছেও ভালো হবে। এমন কিছু লোক কিন্তু প্রত্যেকটা বংশেই থাকে। শ্বশুর বাড়িতে বসে আপনার স্বামীর লেগে যদি আপনার মনোমালিন্য হয়, আপনার স্বামী যদি আপনার কিছু বলে তার ভাই বোনের কাছে বসে, তখন কিন্তু তাদের অনেক ভালো লাগে, কারণ বাইরে বলে গাড়ি গ্যালাজ করতেছে বাড়ির বাইরে। যদি আপনি কিছু বলেন তাদের সামনে বসে তার বাইরে, অথচ আপনার স্বামী, আপনি বলতেছেন, তখন যে তাদের কেমন অবস্থা হয়, তারা তখন কি করবে। হ্যাঁ, বাইরে বলে খাইয়ে ফেলাইবে না মাইরে ফেলাইবে, অথচ এতক্ষণ যে ভাই বলছে তাতে কিছু হয় না। বাইরে একটু বলা শুরু করলে তারা নামিয়ে মানুষ দেখে না, তারপর মানুষের কাছে আবার আপনার নামে দুর্নাম বলা শুরু করবে। এই হলো শ্বশুর বাড়ি। তারা হইলে আপনি আপনারা যদি বলে তাদের সুখ সুখ লাগে, ভালোই লাগে তাদের। কিছু শ্বশুর বাড়ির মানুষ আছে দাঁড়াইয়া তারপর বউরে মারি খাওয়ায় আর গালি গালাজ শুনে, মিথ্যে সিথ্যে বললে, আর বলে যে ও কেডা, তারাদের বাড়ি নাকি কোনো অধিকার থাকে না স্বামীর কাছে, তারা ভাই বোন হেরাই খাইবে, বউর কোনো অধিকার নেই। উচিত কথা বলা মানুষগুলো সবসময় একটু সবার কাছে খারাপই হয়, কারণ তারা যে উচিত কথা বলে এজন্য তাদেরকে সহ্য করে না, আর তাদের সামনে বুঝে কিছু বলতেও চায় না। ভাইয়ের টাকা পয়সা ভাইয়ের সম্পদ নিয়ে বোনদের গর্ব করার কোনো কিছুই নাই, কারণ ভাই যতক্ষণ বিয়ে না করে ততক্ষণ ভাই থাকে, বিয়ে করলে ভাই আর থাকে না, সে বউ হয়ে যায়, তখন সেই সম্পদ হয় বউ। তাই কখনো ভাইয়ের সম্পদ নিয়ে গর্ব করবেন না, আমি তো কখনোই করিনি। আমি সব রান্না বান্না দুপুরেই করে ফেলি, কারণ আর আব্বু বাসায় থাকে, ছেলেরা রাখতে পারে, আর বিকেলে রান্না করতে পারি না, কারণ বিকেলে তারে নিয়ে বসে থাকতে হয়, তার এরাই খেয়ে কোথাও আমি যেতে পারবো না, এজন্য খাবার জোগাড় করি তাও কোলে নিয়ে নিয়ে। এই জন্য আমি বিকেলবেলা শুধু ভাত রান্না করি আর তরকারি গরম করি, আর সব দুপুর বেলা রান্না করে রেখি।
হলো আমার সমস্যা। এই আমার রান্না শেষ। আমার পোনাও ঘুম দিয়ে উঠছে, সে এখন তরকারি খাইবে। চুলে এখন উড়াইয়ে দিতে কয়, এখন আর আলু উঠেই দিতে হইবে আমার, তারপর বসে বসে খাইবে। হ্যাঁ এই তো দিব, এই তো আমার রান্না বান্না শেষ। এই হলো কলমি শাক ভাজি। কেমন হয়েছে আমার রান্নাটা? আর এই হইল কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে, কারণ আমার সব চিংড়ি মাছ পছন্দ, আমি চিংড়ি মাছই বেশি খাই। তুমি খাবা? হ্যাঁ এখনই দিব, এই তো এখন উঠাই দেবো। আল্লাহ হাফেজ।